হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। তো বন্ধু, আজকের ভিডিও যে টপিক সেটা হলো দেখে নেব যে এই মুহূর্তে আপনার কি কি বিষয় জানার প্রয়োজন রয়েছে। থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। কি আসছে আপনার রিলেশনশিপে, কি হবে আপনার কেরিয়ার। ওকে, থ্যাংক ইউ। ওকে, বাহ, ভালো এনার্জি এসেছে। তো বন্ধু, প্রথমেই আমি আপনাকে একটা কথা বলবো যে দেখুন, এখানে ফার্স্ট অফ অল আপনারা এখানে যারা যারা আছেন না, মানে যারা আজকে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকেরই একটা জিনিস তো কমন আমি দেখতে পাচ্ছি, যে আপনারা অযথাই ভেঙে পড়ছেন আর প্রচন্ড রেগে যাচ্ছেন। এই ভেঙে পড়ার রাগ থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে। জীবনে আপস অ্যান্ড ডাউনস আসবে, হতে পারে আপনি লাইফে একটা ট্রান্সফরমেশন চাইছেন, একটা চেঞ্জ চাইছেন, কারণ ডেথ অ্যান্ড রিবার্থেরও এখানে এনার্জি আছে। কিন্তু এই যে আপনি বারবার রেগে যাচ্ছেন, হতে পারে আপনার এরিস, লিও, স্যাজিটেরিয়াসের মধ্যে কোনো রাশি হতে পারে। এই যে আপনি রেগে যাচ্ছেন, এই জায়গাটা থেকে আপনাকে বেরোতে হবে। কে কি বলছে, মানে সবসময় সবার কথাটা না শোনার কোনো দরকার নেই। অনেকে অনেক কথা বলবে, সবসময় যদি সবার কথায় আপনি কান দিতে যান তখন দেখবেন আপনার লাইফে না অনেকগুলো ফেজ আপনার খুব জড়িয়ে যাচ্ছে। আপনাদের অনেকেই এখানে আছেন যারা ট্রাভেলিং করবেন ভাবছেন। খুব কম দিনের মধ্যে আপনার কেরিয়ার বলুন, আপনার রিলেশনশিপের রিলেটেড বলুন, আপনার কিন্তু একটা ট্রাভেল হবে। মানে হতে পারে আপনি আপনার পার্টনারের সঙ্গে কোথাও ঘুরতে গেলেন, বা এটাও হতে পারে আপনি চাকরির সূত্রে কোথাও গেলেন, হয়তো খুব দূরে না। ধরুন যদি আপনি যেই অঞ্চলে থাকছেন বা যেই জায়গায় থাকছেন সেখান থেকে একটু দূরে, খুব কম সময়ের মধ্যেই কিন্তু আপনার এই ট্রাভেলিং পিরিয়ডটা কমপ্লিট হয়ে যাবে। পাহাড় অনেকের ভালো লাগে, অনেকের সমুদ্র ভালো লাগে দেখতে পাচ্ছি এখানে, কারণ দুটোরই এনার্জি দেখতে পাচ্ছি। জঙ্গলের এনার্জিটা একটু কমই আছে, সো হতে পারে আপনার গাছ লাগাতে ভালো লাগে, কিন্তু জঙ্গলে গিয়ে সময় কাটাবেন সেরকম ব্যাপার নয়। ওকে, আরো একটা জিনিস আমি এখানে বলবো যে আপনাদের অনেকেরই না খুব মানে খুব গোল্ডেন হার্ট। আপনাদের সঙ্গে হয়তো এরকমও হয়, যেরকম আমি দেখতে পাচ্ছি যে লোক না, মানে আপনাদের থেকে অ্যাডভান্টেজ নেয়। আপনার এই যে সুন্দর জিনিসগুলো আপনার থেকে অ্যাডভান্টেজ নেয় না, সেটা নিয়েই কি হচ্ছে, আপনি খুব ভেঙে পড়েন। তো সামনেই দেখতে পারেন যে খুব স্ট্রং, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে শুধু যে ভালোবাসা সেটাই নয়, এখানে এমনও জিনিস আমি দেখতে পাচ্ছি যে আপনাদের না অনেকের কম মানুষ বুঝতে পারে। আপনার এই, আপনার আশেপাশের মানুষজন বলুন, আপনার বাবা মা হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, অনেক কম মানুষজন আছে যারা না আপনাকে বুঝতে পেরে আপনার এই সিচুয়েশনকে এঙ্গেজ হতে পারে। যেখানে অনেকে মানুষ থাকে, অনেকে যারা আপনার ফায়দা ওঠায়, আপনি, আপনার এখানে এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি। তো দেখুন, যদি আপনার ইমোশনের, যদি ভালো এনার্জির ফালতু ফায়দা ওঠায় না, যদি আপনার এরকম মনে হয় যে একটা নেগেটিভিটির মধ্যে আপনাকে আহ আপনাকে মানে নেগেটিভিটির মধ্যে ফেলে দিচ্ছে, আপনার থেকে কাজ নেওয়া হচ্ছে, যদি এরকম এনার্জি আপনার হচ্ছে, ঠিক আছে, যদি বারবার হয়, প্রথমেই আপনাকে বলি এটা আপনার পাস্ট লাইফ ডেট।
আপনার পাস্ট লাইফের কোনো কর্মফলের জন্যই কিন্তু আপনি এই জায়গাটা হচ্ছে, কারণ এখানে দেখুন ডেথ অ্যান্ড রিবার্থেরও এনার্জি এসেছে। তো বারবার একই জিনিস যদি ক্রিয়েট করছে না, তখন সেখানে আপনার এই সিচুয়েশনটা এটা মানে ইন্ডিকেট করে। তো এখন যদি আমি বলি যে আপনার এমন কি সিচুয়েশন আপনি দেখতে পারেন যে সত্যি ভালোবাসা আপনার কিন্তু আসবে, ঠিক আছে? আর কারণ এখানে দেখুন ভালোবাসা আপনার কাছে আসবে, একটা সেটেলমেন্ট আসবে, কিন্তু আপনাকে পেশেন্স রাখতে হবে। আপনার একটা উইশ ফুলফিলমেন্ট হবে ওভারঅল, দেখতে পাচ্ছেন তো? কারণ 9 অফ কাপসের এনার্জি আসে। হতে পারে আপনার কেউ কোনো পার্টনার আপনাকে ধোঁকা দিয়েছে, হতে পারে আপনি না চেয়েও আপনাকে কেউ এরকম মানুষ আপনাকে আপনি হয়তো মানে হয় না যে আপনার ঠিক হয়নি, বসেনি, কিন্তু একটা সেটেলমেন্ট আসবে। কারণ এখানে কিং এর এনার্জি প্রচুর এসেছে। তো অনেকে সেটেলমেন্ট একটু অনেকে ভাবে যে না যে সেটেলমেন্ট কিরকম, অনেকের কাছে কিরকম বলুন তো, যে সেটেলমেন্ট মানে বিয়ে, অনেকের কাছে সেটেলমেন্ট মানে আপনার মানে ফ্যামিলি বাড়ানো, অনেকের কাছে সেটেলমেন্ট মানে হচ্ছে তার মানে জীবন, ঠিক আছে? অনেকের কাছে শুধুই চাকরি। তো এক একজনের কাছে সেটেলমেন্টের বিষয়টা এক এক রকম হয়। তো কেরিয়ারের জন্য বলুন বা যাই বলুন, আপনার যে সেটেলমেন্ট আছে, তবে একটু পেশেন্স রাখতে হবে, কারণ এখানে পেশেন্সের একটা এনার্জি এসেছে, ঠিক আছে? তো আপনি আরামসে মানে ঘুরছেন, এনজয় করছেন, রেগে যাচ্ছেন, এই জায়গাটা হলেও আপনার কিন্তু একটা জিনিস কারো কারো ক্ষেত্রে উইশ ফুলফিলমেন্ট হবে, দেখতে পাচ্ছি। কোনো পার্সন আপনার লাইফে অবশ্যই আসবে, এমন একজন পার্সন যে আসছে না আপনার লাইফে, যে আসার পরে দেখবেন আপনার জীবন পুরো পাল্টে গেছে। এটা কোনো যে কেউ হতে পারে। আপনি যদি ম্যারিড, তাহলে আপনার জন্য ম্যারেজ আসবে। যদি আপনি যদি আপনি প্রেগনেন্ট হতে চান, তো এখানে আপনার বেবিও হতে পারে। তো আপনার এই মানে ওয়েটিং শেষ হতে চলেছে, কিন্তু ওয়েট তো অবশ্যই করতে হবে কিছু দিনের জন্য হলেও। এমন একজন মানুষ যার সঙ্গে না আপনি বিয়ে করতে পারবেন, যার সঙ্গে আপনি স্যাটিসফ্যাকশন পাবেন, ঠিক আছে? কারণ এখানে খুব স্ট্রং এনার্জি আছে, যেখানে আপনার এই যে স্যাটিসফ্যাকশন পাননি, অনেক মানুষ আছে যে আপনার লাইফে আপনাকে মানে সেটেলমেন্টের ফিল করতে পারেননি। তো আপনার লাইফে একটা স্টেবিলিটি আসবে। তো লোকেশন চেঞ্জ তো অবশ্যই আছে। লোকেশন চেঞ্জ আমি যেটা আগেই বলেছিলাম, যে লোকেশন চেঞ্জ আপনার একটা হতে চলেছে, তো সেটা একটা ব্যাপার রয়েছে। আহ, একটা জিনিস এখানে কি জানেন তো, যখন হঠাৎ করে এইসব জিনিসগুলো আপনার সঙ্গে হবে না, তখন দেখবেন যে একটা এই যে ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সিটা আপনার চেঞ্জ হয়ে যাবে। হঠাৎ করে দেখবেন এই ছোট ছোট জিনিসগুলো না আমরা বুঝতে পারি না। এই যে ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সিটা বোঝাটা আমাদের খুব দরকার। তো এইবারে এখানে যদি আমি এখানে কথা বলি যে এখানে আপনি কি বুঝতে পারবেন, এই সিচুয়েশনে না আপনি কনফিউজড হয়ে যাবেন। হতে পারে আপনি ভুল ডিসিশন নিয়ে নিলেন। তো আপনাকে আমি একটাই সাজেশন দেবো যে ভুল ডিসিশন নেবেন না, একটু শান্ত থাকবেন, বুঝে শুনে একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। এমন নয় যে হঠাৎ করে আপনি কোনো একটা ডিসিশন নিয়ে নিন। ধরুন কেউ এলো আপনাকে লাভ রিলেশনশিপের জন্য, আপনি পাস্টের কোনো নেগেটিভ আপনার একটা নেগেটিভ, না না আমি তোমার সঙ্গে রিলেশনে যেতে পারবো না, আমরা চাই না, আমার কোনো দরকার নেই, এরকম করবেন না প্লিজ। একটু সময় দিন। মানে আমি জানি না, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, তবু আমি বলছি যে বেশি নয়, কিন্তু ইমোশন শেয়ার করার খুব বেশি দরকার নেই, কিন্তু তবু একটু এরকম বলবেন না যে না আমার দরকার নেই, তো মানে আপনাকে চাই না আমার লাইফে, বা তোমাকে চাই না, এরকম নয়। তো একটু ক্লিয়ার থাকাটা নিজের জীবনে খুব দরকার, ঠিক আছে? কারণ উইশ ফুলফিলমেন্ট আপনার লাইফে আসতে চলেছে, ঠিক আছে? কারণ সত্যি ভালোবাসা আপনার লাইফে আপনি যেটা এতদিন ধরে এক্সপেক্ট করেছেন, ম্যানিফেস্ট করেছেন, সেটা কিন্তু হবে। এটা খুব খুব স্ট্রং ইন্টেন্সিটির সঙ্গে আপনার লাইফে হতে চলেছে। আরো দেখে নেব কি গাইডেন্স আছে, দেখে নেব যে আর কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওহো, কম্প্রোমাইজের এনার্জি এসেছে, তার সঙ্গে এসেছে হচ্ছে রাইটনেস, তার সঙ্গে এসেছে ম্যাচুরিটি। ওয়াও, জাস্ট ওয়াও এনার্জি। এক্সোশনেরও এনার্জি আছে, তার সঙ্গে দেখে নেব আর কি গাইডেন্স আছে। কারেজ, আমি আগেই বলেছিলাম না আপনাকে মানে সাহস রাখতে হবে, অ্যালোননেস, ওই যে এনার্জিটা, কনসাসনেস। ওকে, তো
দেখুন আপনার লাইফে যাই আসুক না কেন, এখন কারেন্ট সিচুয়েশন দেখতে পাচ্ছি যেটা, লাইফে কিছু চেঞ্জ তো আপনার অবশ্যই আসছে। কারণ আপনি দেখবেন অনেকটা ম্যাচুরিটির সঙ্গে কিছু কিছু বিষয় আপনাকে হ্যান্ডেল করছেন। আপনার এই যে দেখবেন হঠাৎ করে এমন একজন মানুষ যে এ আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি অনেক কিছু ডিজার্ভ করেন, আপনি লাইফে নিজের জিনিসটাকে নিজের হাতেই খারাপ করছেন। কারণ এখানে আপনার এই অ্যালোননেসের একটা এনার্জি এসেছে যে নিজের হাতে এই যে আপনি একাকিত্ব বোধ, এই জায়গাটা থেকে বেরিয়ে যাবেন। তো যদি আপনার লাইফে কোনো বেবিও আসছে না, তো আমি সেটাও বলবো যে এখানে দেখুন কারেজেরও এনার্জি এসেছে, তো দেখবেন আপনাদের এই যে নেগেটিভিটি আছে এগুলো থেকে বাইরে নিয়ে যাবে। তো এখানে সিচুয়েশনটা এমন যে এই যে এক্সশন, এই জায়গাটা এখানে দেখুন 8 অফ সোর্স। তো লাইফে দেখবেন তো অবশ্যই সেটেলমেন্ট তো অবশ্যই আসছে। তো তার সঙ্গে লাইফে এই যে কম্প্রোমাইজ করে চলা, আপনি বারবার যে কম্প্রোমাইজ করে চলছেন, এই জায়গাটা যা কিন্তু আপনার যে স্ট্রেংথ নিয়ে আসবে এবং কিছু কিছু নেগেটিভ এনার্জি থেকে আপনি বেরিয়ে যাবেন। পাস্টের এনার্জি, এই যে আপনাকে আপনি যে এই যে দুঃখ মানে কষ্ট পাবে, এখানে দেখুন অ্যালোননেস, সেখানে ডেথ অ্যান্ড রিবার্থ, আপনার ভগবানের কাছ থেকে অনেক অনেক প্রোটেকশন পাবেন আপনি এবং অনেক মেন্টাল ক্ল্যারিটি আপনি পাবেন। কম্প্রোমাইজ করে এগোতে হতে পারে আপনাকে, কিন্তু লাইফে সিচুয়েশন জানবেন যে যাই হয়ে যাক না কেন আপনি কিন্তু আপনার সিচুয়েশনের জন্য নিজেকে দায়ী করবেন না। যদি না করতে চান তাহলে আপনাকে এই এক্সশন থেকে বেরোতে হবে, এই এই মানে ক্লস্টোফোবিয়া এই জায়গাটা থেকে আপনাকে বেরোতে হবে, ঠিক আছে? তার সঙ্গে দেখে নেব যে আর কি চ্যানেল মেসেজেস রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, ট্রাস্ট, ওয়েট করতে হবে আপনাকে, ট্রাস্ট রাখতে হবে। আমি যেটা আগেই বলেছিলাম, স্টে পজিটিভ, অবশ্যই পজিটিভ থাকতে হবে, পজিটিভ না থাকলে তো হবে না। ওকে, ওয়াকিং অ্যাওয়ে, কিছু কিছু জিনিস হতে পারে আপনার ফিল হচ্ছে যে সব কিছু হাত থেকে বেরিয়ে যাচ্ছে, বাট সেরকম নয়। স্পিকার, টিচিং, স্কুল, যদি স্কুল রিলেটেড কোনো জবের জন্য স্পিকার বা টিচিং প্রফেশনের সঙ্গে আপনি যুক্ত হতে চান, সেটাও কিন্তু আপনার জন্য খুব মানে ভালো এখানে হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি। ইউ আর অন দ্য রাইট পাথ, এক্স্যাক্টলি আপনি ঠিক রাস্তাতেই আছেন। এক্সারসাইজ, যোগা যদি করবেন বলে ভাবছেন তো সেটাও আপনি শুরু করতে পারেন। পেশেন্স তো রাখতেই হবে, যেটা বারবার একই কথা বলছি। ফিজিশিয়ানস হতে পারে, হেলথ রিলেটেড কিছু ইস্যু আসতে পারে, কারণ আমি যেটা আগেই বলেছিলাম যে আপনাকে বারবার এই মানুষজন আপনি প্রচণ্ড চিন্তা করছেন অর্গানিক ফুডস, সেই চিন্তা থেকে আপনাকে বেরোতে হবে। তার জন্য আপনি একটু ভালো ফিজিশিয়ান দেখান, যোগা করুন, ভালো খাবার খান, হ্যাভ ফেথ, অবশ্যই বিশ্বাস তো রাখতেই হবে। দেখুন এখানে হ্যাভ ফেথ, এখানে ট্রাস্ট এসেছে। ট্রাস্ট ইস্যু রাখলে হবে না, যদি রিলেশনশিপের জন্য কেউ আপনাকে প্রপোজ করে সেখানেও আপনাকে কিন্তু তাকে বিশ্বাস করেই এগোতে হবে। এবং দেখুন এখানে প্রেয়ার ওয়ার্কস, তো অবশ্যই আপনি কোনো না কোনো কারণে প্রেয়ার করছেন, তো আই হোপ আপনার সেই প্রেয়ারটা আপনার হয়ে যাক। এবং স্লিপ, একটা কথা কি জানেন তো, ভালো করে না একটু ঘুমাবেন। আপনার হতে পারে খুব ঘুমের ডিস্টার্ব হচ্ছে, তার সঙ্গে সানলাইটের এনার্জি এসেছে, তো ওভারঅল একটা নিউ বিগিনিং হওয়ার চান্স আছে, আর সেটা খুব কম দিনের মধ্যেই হবে। এবং আপনি সেটা বুঝেই যাবেন যে মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে দেখবেন একটা ড্রাস্টিক চেঞ্জ আপনি আপনার লাইফে দেখতে পারবেন, ঠিক আছে? তো লাইফে যখনই কোনো এরকম সিচুয়েশন আসে না, আপনাদের কি করতে হবে, পজিটিভ তো থাকতেই হবে বন্ধু। তার সঙ্গে আমি আপনাকে একটা কথা বলতে পারি, সাজেশন দিতে পারি যে যখন কোনো জিনিস আমাদের হাতের বাইরে বেরিয়ে যায় না, সেই জিনিসটাকে না চেপে ধরে রাখার দরকার নেই, ছেড়ে দিন, বেরিয়ে যেতে দিন। আপনার কাছে তো কিছু করার নেই না, আপনি কিছু করতে পারবেন না। তো যখন কিছু করতে পারবেন না, সেই জায়গা থেকে কিন্তু আপনি নিজেকে একটু কন্ট্রোল করাটা খুব দরকার কখনো কখনো। তো এখানে অনেকেরই যেটা দেখতে পাচ্ছি যে যেহেতু গভর্নমেন্ট জব, স্কুলে টিচিং প্রফেশনে এরকম পারফেক্ট লাইফস্টাইল আপনাকে লিড করতে হবে, সেটাও খুব দরকার। এবং উইশ ফুলফিলমেন্টের তো এনার্জি একটা এসেইছে, তো উইশ ফুলফিলমেন্টও আপনার হওয়ার চান্স রয়েছে দেখতে পাচ্ছি এখানে। তো লাইফে এই যে পজিটিভ চেঞ্জগুলো, এই পজিটিভ চেঞ্জগুলোকে আপনাকে একটু নিজের জীবনে নিয়ে আসতে হবে, তো তাহলে দেখবেন যে আপনি অনেকটা লাইফে গতি পাচ্ছেন, ঠিক আছে? তো যদি আপনার যে এখানে এসেছে যে ইউ আর অন দ্য রাইট পাথ, তো আমি অবশ্যই আপনাকে বলবো যে আমরা না সিচুয়েশনকে বুঝতে পারি না, তো আমরা মনে হয় কি করি জানেন তো, যে নেগেটিভ সিচুয়েশনে না এক্সট্রা ইমোশন দিয়ে দিই।
তো আপনার যা সিচুয়েশনে আপনার মনে হচ্ছে যে আপনার এই যে ইউ আর অন দ্য রাইট পাথ এখানে আছেন, এটার জন্য আপনার যেখানে আপনার যেতে স্টে পজিটিভ থাকার জন্য আপনাকে যেতে হবে, তো সমস্ত নেগেটিভিটিগুলোকে বের করে দিন। সেকেন্ড অ্যাডভাইস আপনার জন্য, যে আপনার যে সোল আপনার কনসাসনেসের দিকে যাচ্ছে, তো এই যে ঘুমাতে পারছেন না, আপনাকে আরো স্পিরিচুয়ালি, আপনার যে সোলটা, আপনাকে স্পিরিচুয়ালি কানেক্টেড হতে জন্য আপনাকে রেডি হতে হবে যে আপনি হাই স্টেট অফ এনার্জিতে আপনাকে যেতে পারেন, এবং নিজেকে তৈরি করুন। কোনো রকম স্ট্রং নেগেটিভ এক্সপিরিয়েন্স যদি হয় সেখান থেকে বেরিয়ে যান। এখানে আর একটা জিনিস, যে আপনি প্রচন্ড ভালো একজন মানুষ, আপনি প্রচন্ড ইউনিক একজন মানুষ, আর আপনি এনাফ। তো আপনার যদি এরকম মনে হয় যে না এটা এরকম নয়, আমি করতে পারবো না, আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি নেই, তো এগুলো ভুলে যান। আপনাকে পজিটিভ থাকতে হবে। আপনি সমস্ত কিছু করতে পারেন, যেটা আপনি করতে চান আপনি পারবেন, কারণ আপনার মধ্যে সান এনার্জি আছে, ঠিক আছে? তো হ্যাভ ফেথ, ট্রাস্ট রাখুন। তো আপনি এই সিচুয়েশন থেকে বেরোতে পারবেন। যদি আপনার মনে হয় যে আপনি এটা করতে পারবেন, দেখবেন সিচুয়েশন ওইভাবে হয়ে যাবে। কারণ আপনি এই যে বারবার বেরিয়ে যাওয়া, এই বেরিয়ে যাওয়া থেকে আপনি নিজেকে বন্ধ করুন, যে না নেগেটিভিটি ব্যাকফায়ার করছেন বারবার, যে না আমার লাইফে কিছুই হবে না। প্লিজ এরকম করবেন না। যদি আপনার মনে হয় যে আপনি এই এনার্জিটার সঙ্গে কানেক্ট করেছেন, সো প্লিজ আমি আপনাকে একটাই সাজেশন দেবো, যে প্লিজ স্টে পজিটিভ, ঠিক আছে? আপনাদের সবাইকে আমি একটা কথাই বলবো, যে আপনাদের জীবনে অনেক অনেক ভালো হোক আপনাদের। তো খুব পজিটিভ থাকবেন। তো কেমন লাগলো এই রিডিংটা অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন যদি নতুন আছেন, ঠিক আছে? তো আমাকে ইনস্টাগ্রামেও ফলো করবেন, ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, টেক কেয়ার, বাই বাই।